বিহারের নন বিহারিদের যে অবস্থা, ইউপিতে নন ইউপিদের যে অবস্থা, উড়িষ্যায় নন উড়িয়াদের যে অবস্থা, আমরা পশ্চিমবঙ্গে এই উড়িয়া, বিহার, ইউপি, রাজস্থান, গুজরাটের লোকেদের সেই অবস্থা চাই। রাজ্যের বাইরে সংকটময় পরিস্থিতি বাঙালিদের। সাধারণ মানুষ থেকে টোটো অটো চালক প্রত্যেকেরই সমস্যা নিয়ে আন্দোলন করে চলেছেন গর্গ চ্যাটার্জির বাংলা পক্ষ। গর্গর গলায় আক্ষেপ শোনা গেল বাঙালিকে বিভাজিত করা হচ্ছে। আর কবে টনক নড়বে বাঙালি, প্রশ্ন রয়েই গেল। রাস্তায় আন্দোলনে নেমে সরকারের বিরুদ্ধে গিয়ে লড়াইটা জারি রেখেছেন গর্গ চ্যাটার্জি ও বাংলা পক্ষ। শুনে নেওয়া যাক আর ঠিক কি বলছেন তিনি। আপনাকে বলা হয় একটু আগে আপনি মহারাষ্ট্রেনদের কথা বলছিলেন যে ওখানে গিয়ে উদ্ধব ঠাকরেকে কেউ যদি জিজ্ঞেস করে যে মহারাষ্ট্রেন কে বা কারা, আপনাকে কিন্তু বাল ঠাকরে মনে করা হয়, বাংলার বাল ঠাকরে মনে করা হয়। বাঙালিরা কতটা এই আপনার এই মানে এই সংগঠনের মোরালকে কতটা সাড়া দিচ্ছে আপনার কি মনে হয়? দেখুন, আমি এই ধরনের তুলনায় সাধারণত পছন্দ করি না। তার একটা বড় কারণ হচ্ছে যে প্রতিটি জাতির, প্রতিটি মাটির বাস্তবতা ভিন্ন, ঠিক আছে, এবং এর মধ্যে একটা হীনমন্যতাও প্রকাশ পায়, ঠিক আছে। এই যে আমাদের হাওড়াকে বলা হতো শেফিল্ড অফ দ্য ইস্ট, ঠিক আছে। হাওড়া তো নিজের একখানা নিজের একটা ট্রেডিশন আছে, তা শেফিল্ড অফ দ্য ইস্ট হতে যাবে কেন, তাই না? বা মানে আমার উপমাগুলো তো আমার মাটি থেকে উঠে আসবে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, যদি বাল ঠাকরের কথাই বলা হয়, তারা আসলে কিন্তু ক্যাপিটালের সঙ্গে একখানা নেগোসিয়েশন করে ফেলেছিল। তারা বলছে ঠিক আছে, এই জবসের ক্ষেত্রে, আরবান জবসের ক্ষেত্রে আমরা একখানা ধরনের মুভ করব, আর কিন্তু ক্যাপিটালের ক্ষেত্রে, ক্যাপিটাল ওনারশিপের ক্ষেত্রে ওটা সারেন্ডার করে দেবো। বাংলা পক্ষর অ্যাম্বিশন বাল ঠাকরের অ্যাম্বিশনের থেকে অনেক অনেক বেশি, ঠিক আছে। আমরা সম্পূর্ণ পুনর্দখল চাই। পুঁজি, বাজার, চাকরি, জমি, টেন্ডার, বরাত, লাইসেন্স, অটো লাইন, টোটো লাইন, খনি, বন্দর, শহরাঞ্চল, শিল্পাঞ্চল, জনবিন্যাস, জনপ্রতিনিধিত্ব, ঠিক আছে। আমরা সম্পূর্ণ পুনর্দখল চাই, খুব স্পষ্টত। ফলে আমরা একখানা কোনো শুধুমাত্র একটা আবেগী কোনো আন্দোলন নই, আমরা বাংলা ও বাঙালির ওপর গত 7-8-9 দশক, এক অর্থে বলতে গেলে চিত্তরঞ্জনের মৃত্যুর পর থেকে, মহাপ্রয়াণের পর থেকে ঘটে যাওয়া বাঙালি জাতির ওপর যে যে অত্যাচার চলেছে, তার সম্পূর্ণ রোল ব্যাক, ইফ পসিবল উইথ ইন্টারেস্ট। উড়িষ্যায় যে বাঙালি ফেরিওয়ালা মার খাচ্ছে, সাইকেল ধরে রাখছে মার খেয়েও, কারণ সাইকেল ছেড়ে দিলে মালটা পড়ে যাবে। আমি তো চাই সেই ফেরিওয়ালা এই বিশাল মাঠের মালিক হবে, এই বিশাল মাঠের মালিক হবে, ট্রেন্ডসের মালিক হবে। যে স্মার্টফোন পায় না বলে তার ভাগ চাষি বাপের ওপর রাগ করে, সেই তো চাঁদনি মার্কেটে ই মলে স্মার্টফোনের শোরুমের মালিক হবে। এটাই তো আমরা চাই। খড়গপুর মে আ যাও, ওরা খড়গপুর বলে, খড়গপুর খড়গেশ্বরীর নামে, মা খড়গেশ্বরীর নামে খড়গপুর মে আ যাও, বাঙালি আছে। বাংলা পক্ষ এই যে উৎসাহ, এই যে এইভাবে ডাকছে, এইভাবে লোভে চকচকে চোখে ডাকছে, ওই লোভে চকচকে চোখকে ভয়ের চোখে পরিণত করতে চায় যে এখানে বাঙালি আছে, এখানে বাঙালি আছে, এখানে বাঙালি আছে। আমি এটা জানতে চাইছিলাম বাঙালিরা কতটা এটাতে সাড়া দিচ্ছে। মিক্সড। প্রথম কথা হচ্ছে, এই বাঙালি বাঙালি বলা এটা একটা প্রভিনশিয়ালিজম, এটা একটা প্রাদেশিকতা, ঠিক আছে। এই ধরনের জিনিসগুলো আমাদের ছোট্টবেলা থেকে ইনগ্রেন করানো হয়েছে, ঠিক আছে। এটা অন্য কোনো জাতির ক্ষেত্রে হয়নি। চিরাগ পাসওয়ান বলে বিহার ফার্স্ট, বিহারি ফার্স্ট, ঠিক আছে। কেউ কোনো বিহারি সাংবাদিককে জিজ্ঞেস করেনি এরকম কেন বললেন,
এটা তো আমরা ভারত, আমরা এখানে বিহারি বিহারি করছেন কেন? ঠিক আছে, বাল ঠাকরেকে কেউ এসব কথা বলেনি, ঠিক আছে, সব অ্যালায়েন্স করেছে। আচ্ছা, পাঞ্জাবিদের গিয়ে কেউ বলতে পারে পাঞ্জাবি পাঞ্জাবি করছেন কেন? বরং অন্য জায়গায় কোনো পাঞ্জাবি হিট হলে তারা এখানে নেমে পড়ে, রাইট? আমরা দেখেছি তামিলনাড়ু তো ওরকমই, ঠিক আছে, একদম ক্লিয়ারলি ওই জায়গায়। আসলে বাংলা ছাড়া বাকি সব জায়গায় ওরকম। আমাদের লক্ষ্য হচ্ছে যে আমাদের বাঙালিদের বাংলার রাজনৈতিক পরিমণ্ডলে যেভাবে একখানা কৃত্রিম একখানা ইকোসিস্টেমে এনভায়রনমেন্টে রাখা হয়েছে, যেখানে ভারতের অন্যান্য জায়গায় যেটা চলে সেটা এখানে চলবে না, অন্য জায়গায় সেটা নর্মাল, আমাদের এখানে নাকি প্রাদেশিকতা খুব খারাপ, সংকীর্ণ, এই তাই। প্রথম কথা, এরম যারা বলে তাদেরকে আমি বলবো ভারতের সংবিধানের প্রথম লাইন পড়তে, যেটাকে আমাদের কাছে সবচেয়ে পবিত্র। কি? ইন্ডিয়া দ্যাট ইজ ভারত ইজ এ ইউনিয়ন অফ স্টেটস। ঠিক আছে, ইন্ডিয়া দ্যাট ইজ ভারত উইল বি আ ইউনিয়ন অফ স্টেটস। যদি আমি বাংলা করি এর তর্জমায়, এর মানে হচ্ছে ইন্ডিয়া অর্থাৎ ভারত হবে প্রদেশের সমাহার। ঠিক আছে, প্রদেশের সমাহার। তার মানে প্রদেশ বিষয়টা যদি সশক্ত না থাকে তাহলে এই সমাহারটাও হবে না, তাহলে ভারতটাও হবে না। ঠিক আছে, তাহলে একটা সশক্ত প্রদেশ, শক্তিশালী প্রদেশ, সেটা এই ভারতের সংবিধান প্রণেতাদের এই ভারত কল্পনার সঙ্গে গুরুত্বপূর্ণ। আপনারা যদি অন্য দেশ থেকে এসে কলকাতায় সব কাজ নিয়ে নেন, দোকান দোকান খোলেন, জায়গা নিয়ে নেন, কাজ নিয়ে নেন, তাহলে যারা বাংলায় জন্মেছে, যাদের পরিবার সবকিছু বাংলায় আছে, তারা কোথায় যাবে? তারা কি পরিবার ছেড়ে অন্য জায়গায় চলে যাবে আপনারা যদি তাদের কাজ নিয়ে নেন? একটা देश एक अलग चीज है। आप बोले दूसरा देश, हम तो इसी देश का है ना। हम हो सकता है कि एक अलग राज्य से आदमी आता है, काम करता है अपना परिवार का पेट भरने के लिए। अगर लाइक आप इस इलाका में हो, ये इलाका में आपका कोई जगह नहीं है काम करने के लिए, तब ये इलाका छोड़ के तो जाओगे ना। अगर उस इलाका का आदमी आपको प्रताड़ित करेगा या बोलेगा तो आप कहाँ जाओगे? आप तो भारत में हो, तो भारत में ही तो है ना। तो फिर बाहर का आदमी क्या बोलेगा नहीं बोलेगा, उसमें तो गलत चीज है ये चीज। কিন্তু আপনারা আপনাদের যেখান থেকে আসছেন, যে রাজ্য থেকে আসছেন, সেই রাজ্যে যে কাজ করার চেষ্টা করলে তো এখানে বাঙালিরা কাজ পাবে না। আপনারা বাঙালিদেরকে কাজ নিয়ে বাঙালিদের বেকারত্ব বাড়াচ্ছেন। देखिए, बात तो फिर वही हो गया ना, बंगाली बिहारी का बात नहीं, सब अपना अपना जगह ठीक है, काम कर रहा है। यहाँ पे ना कोई कंपनी है, जो भी कंपनी था सब बंद हो गया। आईटी सेक्टर नहीं है, सब तो दूसरा स्टेट में, बेंगलोर का तरफ में, चेन्नई में है। तब यहाँ का आदमी जो वेल एडुकेटेड है वो तो दूसरा जगह प्लान तो करेगा ही ना। अगर मध्य वर्ग का इंसान है जो ज़्यादा पढ़ा लिखा नहीं है, मजदूरी करने वाला आदमी है, वो तो अपना हर एक जगह श्रेय खोजेगा, अपना तो जगह देखेगा ही ना। तो यहाँ पे किसी को कोई छीन नहीं रहा है, किसी को कोई कुछ कर नहीं रहा है। बस एक मेंटेलिटी है कि हम अपना भाषा के लेके लड़ेंगे और अपना भाषा को लेके, मतलब अपना भाषा को रिप्रेजेंट करें। आप कीजिए, रिप्रेजेंट कीजिए, बहुत अच्छा चीज है, लेकिन किसी को उस तरीके का बहिष्कार नहीं कीजिए। भाषा के नाम पे आप लोग आपस में मत झगड़िए। এই যে আপনি বললেন বাঙালি কিছু ব্যবসায়ীদের কাছ থেকে আপনি সাড়া পাচ্ছেন, সমর্থন পাচ্ছেন, কিন্তু বাইরে আসে না, না বাইরে এসে না। একদম একদম হ্যাঁ, বাইরে। এবার আমরা সেটা বাইরে বলেছি, এসে- একদম আসার দরকার নেই। কিন্তু আমরা যদি ম্যাক্রো ছবিটা দেখি, বেশিরভাগ ক্ষেত্রেই অর্থনীতি, শিল্পী, ব্যবসা, চাকরি অবাঙালিদের হাতে। চাকরি না হলেও অ্যাটলিস্ট অর্থনীতি এবং শিল্পী চাকরি আর তো বটেই, ব্যবসা চাকরি তো একদম একদম অবাঙালিদের একদম হাতে। চাকরি। সেইখানে সরকার অবাঙালিদের ছাড়া কি করে রাজ্য চালাবে, কি করে প্রশাসন কেউ চালাবে? ছাড়ার কথা কেউ বলছে না। ঠিক আছে, গুজরাটে গুজরাটিদের ছাড়া, মানে গুজরাটিদের নন গুজরাটিদের যে অবস্থা, রাজস্থানের নন রাজস্থানীদের যে অবস্থা, বিহারের নন বিহারিদের যে অবস্থা, ইউপিতে নন ইউপিদের যে অবস্থা, আমরা উড়িষ্যায় নন উড়িয়াদের যে অবস্থা, আমরা পশ্চিমবঙ্গে এই উড়িয়া, বিহার, ইউপি, রাজস্থান, গুজরাটের লোকেদের সেই অবস্থা চাই। ये इंसान बंगाल में रह के बोलता है तू बांग्लादेशी है, मैं तुझे क्यों बताऊं मैं बांग्लादेशी की कौन हूँ? हर बांग्ला बोल रहा है तो तू कहाँ का है? यूपी का है, एमपी का है, बिहारी बोल रहा है बिहार का है, तो बंगाल में तू बंगाली बोलने वाले को पूछने वाला कौन होता है?
कि मैं बांग्लादेशी हूँ या नहीं? मतलब हर बंगाली बोलने वाला इंसान बांग्लादेशी है चूतिया? हाँ, बंगाल में बंगाली बोलेगा तो बांग्लादेशी के लिए प्रूफ देना पड़ेगा। এটা সিম্পল, এটা ইকুয়ালিটির প্রশ্ন, এটা কোনো এটা এক। আর দ্বিতীয় কথা, আপনি একটা প্র্যাকটিক্যাল প্রশ্ন করেছেন যে পুঁজি একটা বড় অংশ এই হলে তারা কি করে করবে, তাহলে তাদের সেই কারণেই তো এই বাংলা পক্ষ যে ফার্স্ট অফ অল আজ পর্যন্ত কখনো কেউ মনিটর করেছে যে আজকে পশ্চিমবঙ্গ সরকারের যে টেন্ডারগুলো রয়েছে, তার যে অর্ডার সাপ্লাই টেন্ডারগুলো রয়েছে, যে মাল সাপ্লাই করবে, ধরুন পশ্চিমবঙ্গ সরকার এই বুম লাগবে 1000টা, এটা সাপ্লাই কে করবে, ঠিক আছে, যেটা টেন্ডার প্রসেসটা কি হবে, কারা পাচ্ছে, ঠিক আছে, এগুলো তো পাইয়ে দেওয়া যায়, বাঙালিকে পাইয়ে দিতে হবে। বাঙালি পুঁজিপতি পশ্চিমবঙ্গ সরকার, যেটা কিনা পশ্চিমবঙ্গের মধ্যে বিগেস্ট স্পেন্ডার, তাকে তো হাতে ধরে তৈরি করে দিতে হবে, বাকি তো কিছুই তার সহায় নয়। সেন্ট্রাল গভর্নমেন্ট wants the Bengali race annihilated. So does বড় বাজার, বাকিরা আমাদের বাংলাদেশি মনে করে। তো পশ্চিমবঙ্গ সরকার এটা করতে হবে, এটা তার দায়িত্ব, এটা তার দায়িত্ব, এটা করতে হবে। এবং তার যদি মানে এটা মাথায় না থাকে, তার কানে এটা যদি না ঢোকে, তো আমাদের খুব বড় চোঙা নিয়ে কানের কাছে খুব জোরে বলতে হবে এবং বাঙালিকে দেখিয়ে দেখিয়ে বলতে হবে যে এই হচ্ছে তৃণমূল গভর্নমেন্ট, তোমাদের কাছে বাঙালি বাঙালি সাজে এবং এটা ওপেন করে আমরা এরকম দিচ্ছি, একে চিনে নাও, ঠিক আছে। এবার তার পলিটিক্যাল এক্সপিরিয়েন্সের উপর নির্ভর করে যে তারা মনে করছে আচ্ছা এটা তো খুব খারাপ দেখাচ্ছে, আচ্ছা ঠিক আছে একটুখানি, ঠিক ওই একটুখানিটাকেও কিন্তু আমি ছোট করছি না, বিটস অ্যান্ড পিসেস। প্রথমে আমাদের এইটা করে যে ভোট হয়, এটা দেখে আমরা চাই যে এখানকার সিপিএম এরা উৎসাহিত হোক, তারাও বলুক এই তৃণমূল এটা করছে না, আমরা করব। মানে আমরা বাঙালির ভালো করার কম্পিটিশন চাই, বাঙালিকে পাইয়ে দেবার কম্পিটিশন চাই।